নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব মীন রাশির মানুষদের এই 2025 সালের এপ্রিল মাস ঠিক কিরকম থাকতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকবে, আর গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, শিক্ষা, সম্পর্কের জায়গা, কর্ম বা কেরিয়ার, এছাড়া আপনাদের ভাগ্য এবং ব্যবসা ঠিক কিরকম থাকতে চলেছে সেই সম্পর্কে আজকের আমাদের এই আলোচনা। এই আলোচনাটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, সুতরাং আপনাদের নিজস্ব জন্মছকের সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হতে পারে। সর্বপ্রথম মাত্র 1 মিনিটের মধ্যে আপনাদের একটু গ্রহগত অবস্থান সম্পর্কে জানিয়ে দেবো। আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি বিরাজমান থাকছে পুরো মাসটি জুড়ে আপনাদের 3rd হাউসে। আপনাদের 1st হাউসে অর্থাৎ রাশির উপরই থাকছে শনি, রাহু, বুধ, শুক্র এবং রবি একত্রে। তবে রবি কিন্তু 14 তারিখের পর গোচর করে যাবে আপনাদের 2nd হাউসে। মাসের প্রথম 4টে দিন মঙ্গল থাকছে আপনাদের 4th হাউসে এবং পরবর্তীতে মঙ্গল গোচর করে যাবে আপনাদের 5th হাউসে। কেতু অবস্থান করে থাকছে পুরো মাসটি জুড়ে আপনাদের 7th হাউসে। এই থাকছে পুরো এপ্রিল মাস জুড়ে মীন রাশির মানুষদের ক্ষেত্রে গ্রহগত অবস্থান। এবার এর উপর ভিত্তি করে আজ সর্বপ্রথম আলোচনা করে নেব আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে। শরীর স্বাস্থ্যের সম্পর্কে বলবো যে শরীর স্বাস্থ্যটা কিন্তু আমাদের দেখা হয়ে থাকে 1st হাউস থেকে, আর আপনাদের 1st হাউসের লর্ড হয় দেবগুরু বৃহস্পতি, যে কিনা 3rd হাউসে বিরাজমান থাকছে এই এপ্রিল মাসে। আবার রাশির উপরে শনি এবং রাহু, আবার মঙ্গল থাকছে কেন্দ্রে রাহুর সাপেক্ষে। তার মানে 18th মে পর্যন্ত কিন্তু রাহু আপনাদের রাশির উপরই থাকছে। মানে 18th মে পর্যন্ত কিন্তু মীন রাশির সমস্ত জাতক জাতিকাদের বলবো ওভার থিঙ্কিং করা থেকে নিজেকে দূরে রাখুন। বিভিন্ন দিক থেকে একটা টেনশন কিন্তু আপনাদের মধ্যে আসবে, মন মানসিকতার মধ্যে অনেক কিছু চলবে, মনের মধ্যে বলতে পারেন এক প্রকার যুদ্ধ চলবে। কিন্তু সেই জায়গাটায় আপনাদের নিজেকে ওভার থিঙ্কিং করা থেকে নিজেদেরকে দূরে রাখুন। যতটা পারবেন নিজেদের ব্যস্ততার মাধ্যমে দিন অতিবাহিত করুন। অতিরিক্ত চিন্তা কিন্তু কোনো জিনিস নিয়ে করবেন না। তার ফলস্বরূপ কিন্তু আপনারা এই পুরো এপ্রিল মাস জুড়ে মাথা যন্ত্রণার শিকার হতে পারেন। এছাড়া ঠান্ডা লেগে যাওয়া, জ্বর, সর্দি, কাশি এগুলোও কিন্তু আপনাদের মধ্যে পরিলক্ষিত হতে পারে, কারণ চন্দ্রমার উপর 5টি গ্রহের প্রভাব থাকবে। তার মানে মনের উপর কিন্তু একটা অহেতুক চিন্তা, যা আপনি দিনরাত করবেন। তাই চিন্তা করা থেকে, ওভার থিঙ্কিং করা থেকে এবং ছোটখাটো জ্বর, সর্দি, কাশি এই জায়গা থেকে যদি আপনারা নিজেদেরকে একটু সচেতন রাখতে পারেন, তবে বলবো মোটের উপর কিন্তু এই এপ্রিল মাস মীন রাশির সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ যাবে। এরপর বলবো শিক্ষার ক্ষেত্রটা নিয়ে, যে শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে এই মাস কিরকম যাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো এই এপ্রিল মাস কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকবে। তার কারণ আপনাদের রাশির উপরই কিন্তু বুধ থাকছে, আবার শুক্রও থাকছে। মানে পড়াশোনা যে বোঝার ক্ষমতা তা আপনাদের বৃদ্ধি পাবে, সাথে সাথে মেধার প্রয়োগ কিন্তু আপনাদের করতে দেখা যাবে। নতুন নতুন আইডিয়া পড়াশোনার প্রতি আসবে এবং আইডিয়ার অ্যাকর্ডিং পড়াশোনার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট তাও কিন্তু আপনারা করবেন। তবে শনি 7.5 দ্বিতীয় চরণও কিন্তু আপনাদের থাকছে। মানে যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা কিন্তু আপনাদের না করাটাই ভালো। অতিরিক্ত চিন্তার কারণে কিন্তু পড়াশোনার মধ্যে একটা অন্যমনস্কতারও সৃষ্টি হতে পারে। তাই বলবো যতটা পারবেন নিজেকে রিল্যাক্স রাখুন এবং যে কাজটা করছেন সেই কাজটার মধ্যেই কিন্তু নিজের ফোকাস রাখুন। অর্থাৎ মোটের উপর যদি বলা হয় সমস্ত শিক্ষার্থী বিদ্যার্থী যারা মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো প্রাথমিক শিক্ষা হোক বা উচ্চ শিক্ষা হোক বা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে হোক, এই মাস কিন্তু অত্যন্ত শুভ থাকছে। বিশেষ করে বলবো 14 এপ্রিলের পরের সময়কাল কিন্তু আপনাদের যথেষ্ট অনুকূলে থাকবে। অর্থাৎ মাসের প্রথম ভাগ ভালো থাকবে, কিন্তু মাসের শেষ ভাগ তার থেকেও বেশি ভালো থাকবে। এরপর বলবো প্রেমের সম্পর্কটা নিয়ে, বা বিভিন্ন ভাবে যারা প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন মীন রাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে এপ্রিল মাস কিরকম থাকবে। প্রেমের ক্ষেত্রটা কিন্তু দেখা হয়ে থাকে আমাদের 5th হাউস থেকে, আর আপনাদের ক্ষেত্রে কিন্তু 5th হাউসের লর্ড হয় চন্দ্রমা, আর আপনাদের 1st হাউসে এই মাসে শনি থাকছে এবং রাহু এবং রবিও কিন্তু থাকছে, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। মানে মনের মধ্যে নিজের জেদের কারণে কিন্তু আপনার মনে মনে কিন্তু ভীষণ একটা জেদ পরিলক্ষিত হবে এই মাসে। আর এই জেদের কারণে কিন্তু সম্পর্কের মধ্যে একটা ভাঙন বা সম্পর্কে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা আপনার নিজের জেদের কারণেই কিন্তু আপনার নিজের সম্পর্কটা এই মাসে ইম্প্যাক্ট হতে দেখা যাবে। এই জায়গাতে কিন্তু আপনাদের একটু সচেতন হওয়া দরকার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে। যারা বিভিন্ন ভাবে প্রেমের সম্পর্কে জড়িত নন
তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে নতুন করে কোনো সম্পর্ক তৈরি হতে পারে। তবে মোটের উপর বলবো প্রেমের সম্পর্কটা কিন্তু 75 থেকে 80% এই এপ্রিল মাসে ভালোই থাকছে। ভ্রমণও হতে পারে, পার্টনারের সঙ্গে কিন্তু ছোটখাটো কোনো জায়গায় একটা ভ্রমণের যোগও থাকবে এই এপ্রিল মাসে। মোটামুটি ভাবে শুভ। শুধুমাত্র আপনার নিজের ধৈর্য, আপনার নিজের জেদ এবং রাগকে যদি এই মাসে আপনি ব্যালেন্স করে চলতে পারেন, তবে বলবো প্রেমের সম্পর্ক কিন্তু এই মাসে যথেষ্ট শুভ থাকে। এরপর আলোচনা করব বৈবাহিক সম্পর্কটা কিরকম থাকতে চলেছে মীন রাশির সমস্ত জাতক জাতিকাদের এই পুরো এপ্রিল মাস জুড়ে। দেখুন, আপনাদের 7th হাউসে কিন্তু বর্তমানে কেতু বিরাজমান রয়েছে, আর কেতু কিন্তু এই অবস্থানে প্রায় বিগত 1 বছরের থেকেও বেশি সময় ধরে রয়েছে। আর 7th হাউস থেকেই কিন্তু আমাদের বিবাহিত জীবনটা দেখা হয়ে থাকে। আর এই 7th হাউসের লর্ড কে বুধ, যে কিনা 1st হাউসে থাকছে এই এপ্রিল মাসে। আর 1st হাউসে থেকে যে কিনা দৃষ্টি দিচ্ছে আপনাদের 7th হাউসে, যেটা কিন্তু ভালো। কিন্তু ভালো হলেও কি হবে, কেতুর অবস্থান কোথাও না কোথাও কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে বা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একে অপরে বিশেষ কোনো ঝুট ঝামেলা হয়তো হচ্ছে না, তবে মনের মধ্যে কিন্তু একে অপরকে নিয়ে একটা অসন্তুষ্টি সেটাও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। কারণ কেতু কিন্তু কোনো গ্রহ নয়, কেতু হচ্ছে একটা ছায়া প্ল্যানেট। আর ছায়া প্ল্যানেটের সাথে সাথে কেতু রাহুকে কিন্তু বলা হয়ে থাকে একটা ডিটাচমেন্ট প্ল্যানেটও বটে। অর্থাৎ একে অপরের প্রতি যে একটা মায়া মোহ সেটাকে কিন্তু কম করে দেয় রাহু কেতু। অর্থাৎ সম্পর্কের মধ্যে বিগত 1.5 বছরের কাছাকাছি, প্রায় 1 বছরের থেকেও বেশি, 1 বছর 3-4 মাস প্রায়, আপনাদের মধ্যে কিন্তু সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের একটা টান কমে গেছে, বা বলতে পারেন একে অপরের সাথে কিন্তু খুব একটা খুশি নয়, একটা ডিটাচমেন্ট চলে এসেছে। এই জায়গাটা কিন্তু কেতু তৈরি করে থাকে। আর যেটা হয়তো বিগত 12 থেকে 13 মাস ধরে আপনারা প্রত্যেকটা মীন রাশির মানুষরা হয়তো অনুভব করেছে। তবে 18th মে কেতু যে মাত্রই কিনা রাশি পরিবর্তন করবে, মোটামুটি ভাবে বলা যায় পরিবর্তনের কিন্তু আগে আগে যে কোনো গ্রহই যখন রাশি পরিবর্তন করে, তার রাশি পরিবর্তনের আগের থেকেই কিন্তু আমাদের একটু আধটু ফল দেওয়া স্টার্ট করে দেয়। অর্থাৎ যদি শুধুমাত্র এপ্রিল মাসের কথা বলা হয়, তাহলে বলবো মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিগত বহু মাসের থেকে কিন্তু এই এপ্রিল মাসটা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। তবে আগেও বলেছি এবং এখনো বলবো, 18th মে পর্যন্ত কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের রাশির উপরই থাকছে সর্পিত যোগ। মানে আপনাদের কিন্তু নিজেদের বাক্য বাণী, নিজেদের রাগ জেদ, এই সমস্ত জায়গাটাতে কিন্তু একটুখানি ব্যালেন্স করে চলতে হবে। যদি এইটা আপনারা ব্যালেন্স করে চলতে পারেন, তবে বলবো পার্টনারের সঙ্গে এপ্রিল মাস আপনাদের বিগত বহু মাসের থেকে কিন্তু যথেষ্ট বেটার কাটতে চলেছে। এরপর বলবো আপনাদের ভাগ্য নিয়ে। আমাদের ভাগ্যটা কিন্তু দেখা হয়ে থাকে 9th হাউস থেকে, আর আপনাদের ক্ষেত্রে কিন্তু 9th হাউসের লর্ড হয় মঙ্গল, যে কিনা 5th এপ্রিল 5th হাউসে গোচর করবে। কিন্তু মঙ্গল এই একই অবস্থানে নিচ অবস্থায় থাকবে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। আবার অন্যদিকে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকবে আপনাদের ভাগ্যস্থানে, মানে ভাগ্যের সহায়তা কিন্তু আপনারা প্রবল মাত্রায় পাবেন। যে কোনো শুভ কর্ম, মাঙ্গলিক কর্ম, জমি বাড়ি ক্রয় বিক্রয়, বা কোথাও কোনো বড় ইনভেস্টমেন্ট আপনারা করতে চাইছিলেন, সেটা এতদিন ধরে আপনারা করে উঠতে পারেননি, আপনারা এই মাসে কিন্তু চোখ বন্ধ করে যে কোনো শুভ কর্ম, যে কোনো বড় কর্ম বা গুরুত্বপূর্ণ কর্ম আপনারা করতেই পারেন, সেদিকে কিন্তু কোনো অসুবিধা নেই। আর যারা নিয়মিত স্টক মার্কেট, শেয়ার মার্কেট বা মানি মার্কেটে নিজেদের মানি ইনভেস্ট করে থাকেন, তাদের ক্ষেত্রেও বলবো এপ্রিল মাস কিন্তু ভাগ্যের সহায়তা প্রবল মাত্রায় থাকছে, আপনারা করতে পারেন। তবে আর একটা জায়গা থাকছে, সেটা হচ্ছে আমি একটু আগেও বললাম, মঙ্গল নিচ অবস্থায় থাকছে, মানে কর্ম হবে, কর্মে সাফল্য আসবে, কিন্তু একটু ডিলে হওয়ার প্রবণতাটাও কিন্তু থাকছে। ভাগ্যের সহায়তা আপনারা পাবেন, কিন্তু ডিলে হবে। হয়তো আপনি একটা কাজ ধরলেন, এই নয় যে ভাগ্যের সহায়তা আছে বলে আপনার সঙ্গে সঙ্গে কাজটা হয়ে যাবে, কাজটা হবে কিন্তু হয়তো 4 দিন, 5 দিন, 10 দিন ডিলে হতে পারে, এই জায়গাটা কিন্তু থাকছে। এরপর বলবো কর্মের ক্ষেত্রটা নিয়ে। আপনাদের 10th হাউসের লর্ড হয়ে থাকে বৃহস্পতি, যে কিনা এই মাসে 3rd হাউসে থাকছে এপ্রিলে। আবার শনির দৃষ্টি থাকছে আপনাদের 10th হাউস অর্থাৎ কর্মস্থানে, মানে এই এপ্রিল মাসে কর্মের জায়গায় শনি কিন্তু আপনাদের প্রবল মাত্রায় পরিশ্রম করাবে। যে কোনো কর্মে কিন্তু আপনারা সহজে সফলতা পাবেন না, আপনাদের কিন্তু পরিশ্রমটা কায়িক করতে হবে। আর কায়িক পরিশ্রম শনি কিন্তু করাবেও, কারণ আপনাদের রাশির উপর বসে রয়েছে, রাশির উপর বসে দৃষ্টি দিচ্ছে কর্মস্থানে, মানে নিশ্চিত রূপে আপনাদের কিন্তু এই মাসটা পরিশ্রমের হার প্রবল মাত্রায় বাড়তে চলেছে।
তবে মীন রাশির মানুষদের ক্ষেত্রে আরেকটা জায়গা থাকছে, সেটা হচ্ছে বৃহস্পতি যখন আপনাদের 4th হাউসে চলে আসবে না 15th মের পরবর্তী সময়কালে, সেই সময়কাল থেকে কিন্তু আপনাদের কর্মস্থানে একটা বিশাল মাত্রায় গ্রোথ আসতে চলেছে। হ্যাঁ, বিশাল মাত্রাতেই বলছি, তার কারণ হচ্ছে বৃহস্পতি 4th হাউসে আসছে। 4th হাউস থেকে কি দেখা হয়? 4th হাউস থেকে দেখা হয় আমাদের সুখটা, স্বাচ্ছন্দ্যটা বা হ্যাপিনেসটা। আর 4th হাউসে বসে বৃহস্পতি দৃষ্টি দেবে কোথায়? ডিরেক্টলি আপনাদের কর্মস্থানে পূর্ণ দৃষ্টি দেবে। অর্থাৎ কর্মের জায়গায় উন্নতি মীন রাশির সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে নিশ্চিত রূপে আসতে চলেছে। কর্মে আপনাদের একটা গ্রোথ দেখতে পাবেন, কেরিয়ারে চেঞ্জেস আসতে পারে বা কেরিয়ারে একটা সাফল্য আসবে। তবে 15ই মের পরে যেটাই হবে আপনাদের জীবনে, তা কিন্তু আগামী দিনে আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ থাকবে। এবং এই সময়কালে 15ই মের পরে পরে কিন্তু আপনারা অনেক নতুন নতুন জিনিস শিখবেন। কর্মের ক্ষেত্রেই বলছি, অনেক নতুন স্কিল আপনারা শিখবেন। যে কোন আপনি যেই কর্মেই থাকুন না কেন, সেই কর্মের বিষয় কিন্তু আরো গভীরভাবে আপনি লার্ন করবেন 15ই মের পরবর্তী সময়কালে বৃহস্পতি যখন আপনাদের 4th হাউসে চলে আসবে। তবে ওভারঅল যদি বলা হয় এই এপ্রিল মাসের ক্ষেত্রটা, এপ্রিল মাসে বলবো এফার্ট কিন্তু আপনাদের অতিরিক্ত মাত্রায় দিতে হবে এই এপ্রিল মাসে কর্মের জায়গায়। ফল কিন্তু আপনারা কম পাবেন, আমি আগের থেকেই আপনাদের বলে দিচ্ছি। যেটা সত্য আমি সেটাই আপনাদের বললাম। মোটের উপর যদি বলি সেক্ষেত্রে বলবো 60 থেকে 70% কিন্তু এই মাস কর্মক্ষেত্র আপনাদের জন্য পক্ষে থাকবে। আর কর্মক্ষেত্র নিয়ে এই মাসে কিন্তু একটা ভ্রমণের যোগও আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে বলবো, ব্যবসার ক্ষেত্রটা কিন্তু আবার কেরিয়ার বা যারা বিভিন্নভাবে জব করছেন তাদের থেকে কিন্তু ব্যবসার ক্ষেত্রটা এপ্রিল মাসে অত্যন্ত শুভ থাকবে। তার কারণ বুধ শুক্র একসাথে কেন্দ্রে রয়েছে, মানে দৈনিক ইনকাম ব্যবসায়ীদের ক্ষেত্রে বাড়তে চলেছে। সাথে সাথে ব্যবসায় কিন্তু একটা উন্নতি আপনারা পরিলক্ষিত করতে পারবেন। অর্থাৎ মোটের উপর যদি ব্যবসার জায়গা বলা হয়, ওভারঅল বলবো এই ব্যবসার ক্ষেত্রটা কিন্তু সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই এপ্রিল মাসে যথেষ্ট ভালো থাকবে। আপনি যেই লাইন নিয়ে ব্যবসা করুন না কেন, ব্যবসায় কিন্তু আপনার গ্রোথ আসবে, ব্যবসায় আপনার দৈনিক ইনকাম বাড়বে, ব্যবসায় নতুন নতুন কাস্টমারের আগমনও আপনি দেখতে পাবেন। আর একটা কথা মীন রাশির সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের কিন্তু 7.5 দ্বিতীয় চরণ শুরু হয়ে যাচ্ছে 29শে মার্চ থেকেই, এবং এপ্রিল হবে আপনাদের দ্বিতীয় চরণ শুরুর প্রথম মাস। মানে এই এপ্রিল থেকে কিন্তু আগামী যে 2.5 বছর আপনারা কিন্তু বিভিন্ন দিক থেকে একটা মানসিক চিন্তার মধ্যে দিয়ে কাটাবেন। তবে আমি বলবো মানসিক চিন্তাটাকে আপনি যত এড়িয়ে চলতে পারবেন, নিজেকে যত আপনি কর্মব্যস্ত রাখতে পারবেন বা কোনো না কোনো কাজের মধ্যে যদি আপনি নিজেকে বিজি রাখতে পারেন, তাহলে দেখবেন আপনি চিন্তার থেকে অনেকটা দূরে থাকছে এবং চন্দ্রমা কিন্তু আপনার এফেক্ট হবে না। আর চন্দ্রমা যদি এফেক্ট না হয়, আপনার মন মানসিকতায় কিন্তু একটা পজিটিভিটি থাকবে। তাই চেষ্টা করবেন এই যে আগামী 2.5 বছর, এই 2.5 বছর কিন্তু নিজেকে সবসময় ওভার থিঙ্কিং করে রাখবেন না, আর নিজের ব্যাপারে কখনো নেগেটিভ ভাববেন না যে আপনি এটা করতে পারছেন না, আপনার দ্বারা কিছুই হবে না, বা আপনারই বোধহয় সময় খারাপ। এই জিনিসগুলো কিন্তু মাথায় একদম আনবেন না। যতটা পারবেন পজিটিভ ভাববেন। পজিটিভ ভাবলে আপনি যতটা পজিটিভ ভাবছেন না, ততটা না হলেও তার কিছু তো হবে। কিন্তু আপনি যদি নিজের মন মানসিকতাটাকেই নেগেটিভ করে নেন, তাহলে আর কি হবে? আপনার চেষ্টা করার কিন্তু ইচ্ছাটাই শেষ হয়ে যাবে। যেটা কিন্তু শনির 7.5 দ্বিতীয় চরণে প্রত্যেকটা রাশির মানুষ ভোগে। তারা কিন্তু মন মানসিকতাটাকে এতটা নেগেটিভ করে ফেলে যে তাদের কিন্তু কোনো কিছু করার একটা যে ইচ্ছা, সেটাই কিন্তু শেষ হয়ে যায়। তাই আপনাদের ক্ষেত্রে আমি একটাই পরামর্শ দেবো, আগামী যে 2.5 বছর আপনাদের আসছে, আপনারা কিন্তু শনির 7.5 চললেও এটা মাথায় রাখবেন, বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির অধিপতি, আর আপনাদের রাশির অধিপতি চতুর্থ এসে কর্মস্থানে দৃষ্টি দেবে। মানে শনির 7.5 থাকলেও আপনাদের ক্ষেত্রে সময় কিন্তু অতটা খারাপ নয়। আপনারা যদি নিজেরা মন মানসিকতা থেকে আগের থেকেই ভেবে নেন যে আপনার শনি 7.5 চলছে মানে সব শেষ হয়ে গেল, তাহলে আপনি নিজেই সবকিছু শেষ করবেন। তাই চেষ্টা করবেন যতটা সম্ভব হয় নিজেকে পজিটিভ রাখার, আর ওভার থিঙ্কিং তো ভুল করেও করবেন না। এই দুটো জায়গা যদি আপনারা একটু মেনে চলতে পারেন, আমি বলবো মীন রাশির মে পরবর্তী সময়কাল কিন্তু 7.5 চললেও বিগত 1-1.5 বছরের থেকে যথেষ্ট ভালো। 7.5 প্রথম চরণে আপনারা যে খাটাখাটনি করেছেন, যে পরিশ্রম করেছেন কর্মের জায়গায়, তার ফল কিন্তু আপনারা এই 7.5 দ্বিতীয় চরণ থেকে শুরু হবে। আর যখন বৃহস্পতি আরো দৃষ্টি দেবে আপনাদের কর্মস্থানে, তখন কিন্তু সেই ফলটা আরো বেশি মাত্রায় পাবেন আপনারা। তাই শনি 7.5 নিয়ে ভয় না পেয়ে নিশ্চিন্ত থাকুন আর নিজেদের কর্ম করে যান।
আজকের মতো আলোচনাটা এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।